রবি ঠাকুরের একটা সুন্দর কবিতা আমরা পড়েছি, একটা গান। আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে, আমার আমার দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। এই যে গানটা, আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণ, আমরা কাম ক্রোধ লোভের বশবর্তী হয়ে মানুষের পাশে আজ দাঁড়াতে পারছি না। মানুষের জন্য একটু কি সহানুভূতি পেতে পারে না? এই গানটাও আমাদের নাড়া দেয় না। আমরা ক্রমশ দুর্যোধন হয়ে যাচ্ছি, দুঃশাসন হয়ে যাচ্ছি। ভারতবর্ষের প্রধান যে মন্ত্রী, যে দেশ যারা উচ্চ পদে রয়েছে, সবই সেই দেখছি সেই ধৃতরাষ্ট্রের মতো আচরণ, গদির লোভে অন্ধ হয়ে দুর্যোধনদের বিচার করে না, দুঃশাসনদের শাসন করে না। আজ সেই জন্যে আমার ভগবান বলেছিলেন, ওগো কলির জি, এই দেহটা তোমাদের পবিত্র হয়ে যাবে। যে দেহটা দিয়ে, যে দেহটা সেই পরম ঈশ্বর দিয়েছে, সেই দেহটা দিয়ে নিজেই তোমরা তো অবশ্যই সুখ ভোগ করবে। দেহ দিয়ে অর্থ তৈরি করবে, বাড়ি গাড়ি তৈরি করবে, কিন্তু অপরের কথাও একটু যেন চিন্তা করো। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, এটাও যেন চিন্তা করো। কারণ দুর্যোধন হয়েও না। দুর্যোধন পঞ্চ পাণ্ডবদের ঠকাবে, বারান্নবতে লাক্ষাগৃহ তৈরি করে পুড়িয়ে মেরে ভোগ করতে চেয়েছিল। এই জ্ঞানের কথাটা কি তোমরা ভুলে গেছো? সেদিনকে পরম জ্ঞান দান করেছেন যে গীতাতে, যে অর্জুন আমি কৃষ্ণ। ধর্ম কি জানো? আত্মৌপমেনা সর্বত্র সমাং পরশতি যহ অর্জুন। কি আত্মৌপমেন সর্বত্র? আত্মৌপমেন মানে, হ্যাঁ, নিজে যেমন দুঃখ কষ্ট ভোগ করছো, কত কষ্ট পাচ্ছ না, তার দুঃখের কষ্টের কথা জেনে নিয়েছ তো কত কষ্ট। তাই আত্মৌপমেন সর্বত্র সমাং পরশতি যহ অর্জুন। সুখং বা দুঃখং, সুখং বা যদি দুঃখং, অনেক কেউ দুঃখ লাভ করছে, কষ্ট ভোগ করছে, আহারে, তার পাশে গিয়ে তোমাকে দাঁড়াতে হবে। কিন্তু এটা তো থাকবে না কলিযুগে। এত পাপ মানুষ করবে, সকলে বিষয়ে মত্ত, নাহি জানে কৃষ্ণ তত্ত্ব। সেই ভগবান কৃষ্ণের জ্ঞানের কথা, যে পরম গীতা, যেটা মৃত্যুর পর অবশ্য পাঠ হয়। কেন? জীবিত থাকাকালীন এই গীতাকে আশ্রয় করো, গীতা জ্ঞানকে আশ্রয় করো। বারবার অর্জুনকে বলেছে, অর্জুন, প্রথা আছে কি বাবা মার মৃত্যুর পর পুত্র পিণ্ডদান করে বাবাকে স্বর্গলাভ করাবে, পাপমুক্ত করাবে? পারবে না অর্জুন। পরম ঈশ্বর না দত্তে কস্যচিৎ পাপাং না চৈব সুকৃতিং বিভু অজ্ঞানাবৃতাং জ্ঞানং ন মুহ্যন্তি জন্তব ন কর্তৃত্বং ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভু ন কর্মফল সংযোগং সবস্তু প্রবর্ততে। কি বলছো? প্রকৃতির নিয়ম অনুযায়ী শোনো, মানুষ কী করে, কোন কর্মটা করা উচিত, কোনটা উচিত নয়। জ্ঞান লোভ পেলে, কাম ক্রোধ লোভ যখন কেউ আশ্রয় করে ভুলে যায়, এই কাজটা করা আমার উচিত নয়, এই কাজটা করলে আমার ফল ভোগ করতে হবে, পাপের ফল ভোগ করতে হবে, সে ভুলে গেছে কাম ক্রোধ লোভ বশত। তাই সেদিন কুরুক্ষেত্রের যুদ্ধে অকাল মৃত্যু দিয়েছিল ভগবান সেই কৃষ্ণ দুর্যোধনকে। সেই জন্য ভগবান কলিযুগে বলছেন, হে কলিজীব, মহাপ্রলয় তো করবো, তবে তার আগে যদি কিছু আমার জ্ঞানের কথা আশ্রয় করে দেহটা যদি পাপ মুক্ত করে, আমি সত্যযুগ যখন আনব,
আমি তাদের ওখানে ঠাঁই দেব। তাই তো ঊর্ধ্বং গচ্ছতি সত্যস্থা, তাই দেহ দিয়ে সৎকর্ম করার নির্দেশ দিয়েছেন ভগবান। কিন্তু আমরা অবাক হয়ে যাই, যে ব্যক্তিটা সারা জীবন এই গীতা জ্ঞান আশ্রয় করলো না, আদর্শ দেহ তৈরি করলো না, মৃত্যুর পর তার বুকের উপর গীতাটা দেওয়া হয়, সেই সাধ্য বাসর তৈরি করে তাকে গীতা শোনানো হয়। আমরা জানি ও দেহটা মৃত, ও দেহটা মারা গেছে, বুকের ওপর গীতাটা কেন দিলে গীতায় লেখা আছে, গীতা আশ্রয় করে যার মৃত্যু হয় সেই ব্যক্তিও পাপমুক্ত হয়। গীতা নাম উচ্চারণ করিতে করিতে যদি কেউ মারা যায় তাও দেহ পাপমুক্ত হয়। কিন্তু মরা লোকটার বুকের ওপর গীতা দিয়ে ভগবানকে কত বড় অপমান করছো। এই অপমান করতে করতে কি হলো, দুঃখ করে ভগবান বললেন, সকলে বিষয়ে মত্ত, নাহি জানে কৃষ্ণ তত্ত্ব। যখন মার যদি হাতে চুড়ি থাকে, সোনার চুড়ি, বাবার হাতে আংটি থাকে, আগেই ছেলে খুলে নিচ্ছে, তাই না? খুলে নেয় তো। হ্যাঁ, বুঝতে পেরেছ কি? সকলে বিষয় চিন্তা করছে আর পবিত্র গীতা দিয়ে বাবাকে পাপ খণ্ডন করাচ্ছে। এ একটা যেন প্রথা চলে আসছে। এতে তোমরা মন দিও না, তোমরা মহাকলিকে এনে ফেলেছো। আর কত বিষয় চিন্তা করবে? বিষয় কি ভোগ করতে পারছো? বিষয় তো তৈরি করেছো, বিষয় তৈরি করেছো তো। কি বুঝলে? কারণ ভোগ আর তোমরা করতে পারবে না। কেন পারবে না? প্রকৃতির সমস্ত জীব আমরা দূষণ দূষণ বিজ্ঞান হাঁকছে। আকাশ দূষণ, বাতাস দূষণ, জল দূষণ। গঙ্গার জল খাওয়াবে, পাইপ খুঁড়েছে, পাইপ এনে যেন জল দেবে। কি শুনতে পেয়েছ? হবে না। ওই যে 12টা সূর্যের তাপ যেমন বিজ্ঞান রোধ করতে পারবে না, ভগবান যে বললেন রসহ মপসু, সুস্বাদু জল আমি দিয়ে থাকি অর্জুন। প্রভাস্মি সূর্য, রসম অপসু প্রভাস্মি সূর্য। সূর্যের যে তেজ, চন্দ্রের শোভা, সেটা আমারই দেওয়া। রসম অপসু প্রভাস্মি শশী সূর্য প্রণব সর্ববেদেষু। সব প্রণব ওঙ্কার আমি। আকাশের শব্দ শুনেছ? আমি চেতনা অস্মি, চেতনা দিচ্ছি। ক্ষণিকের কয়েক সেকেন্ডের মধ্যে পৃথিবী প্রলয় করে দিতে পারি আমি কৃষ্ণ। কিন্তু ভয় পেলে না তো? ভয় আরম্ভ হয়েছে সবে। দেখছো না? কি দেখছো? আরও ভয়াবহ দিন আসছে, মহাকলিতে চলে এসেছি। তোমার কি বলছে? 24, 25, 26 মহাপ্রলয়। এই মহাপ্রলয়টা চাইছে না চেতনা অস্মি। সেই ভগবান চেতনা দিয়ে, মানে আমার ওই মাস্টারমশাই স্কুলে পড়া পারিনি, তাই বেঞ্চের উপর দাঁড় করিয়ে দিয়েছিল, চেতনা দিয়েছিল। দেখেছ, পড়া পারুনি বলে বেঞ্চের উপর দাঁড়িয়ে আছো, কত লোক, কত ছাত্র তোমাকে দেখে হাসছে। আমি চেতনা দিলাম, আগামীকাল থেকে পড়াটা ভালো করে করো। কলেরি জি, তোমাদেরও সেই চেতনা দিচ্ছে ভগবান, যে দেখো আমি আছি, চেতনা অস্মি অর্জুন। তবে চেতনা মানুষের হবে না। কেন চেতনা হবে না? কারণ কি শুনতে চাও? ওই যে ছেলেমেয়েরা বাবা মা মানবে না, জ্যেষ্ঠ ব্যক্তি মানবে না, বেদ পুরাণ শাস্ত্রের কথা মানবে না, মদ তার প্রিয় পানি হবে। দেখেছো তো, কোকাকোলা খেলে কি সুন্দর ঢেকুর ওঠে, সব হজম হয়ে যায়। আর মদ খেলে কী হবে বলো তো? এই নার্ভ সিস্টেমগুলো কোনো কাজ করে না। কে? আমি এই বাড়ির বড় ছেলে, আমার বউ আছে, ছেলে পুলে আছে, ও চেতনার থাকে না। ওই যে তামসিক ভাব, মনে আছে? তামসিক ভাব সব আমাদের এসে গেছে। এখানে আমরা চিন্তা করছি না। হ্যাঁ, তামসিক ভাব তো, সাত্ত্বিক ভাব, রাজসিক ভাব, তামসিক ভাব, জীবের মধ্যে কটা ভাব? 3টে ভাগ আছে তো, তামসিক ভাব এসে গেছে। হ্যাঁ, বোঝা যাচ্ছে? তাহলে এই তামসিক ভাব কাটিয়ে দাও। কাটাবার একটাই রাস্তা, গৌরাঙ্গ মহাপ্রভুর কথা শোনো। তোমরা ভজ কৃষ্ণ, বলো কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা। ও মায়েরা,
তোমার স্বামী তোমাকে ভালোবাসছে না, মাতাল হয়ে বাড়ি ফিরছে, তোমাকে তোমাকে মারধর করছে। গৌরাঙ্গ বাবু বলেছিল, কি বলেছিল? আশ্রয় করিয়া ভজ শ্রী গুরুর চরণ, যাহা হতে মেলে ভাই কৃষ্ণ প্রাণধন। সেই কৃষ্ণ তোমার প্রাণ, এই ভগবান কৃষ্ণ ধন দৌলত দিয়েছে, এই দেহের মধ্যে রয়েছেন তিনি আত্মারূপে, দেহযন্ত্র সৃষ্টি করেছেন, দেহযন্ত্র পরিচালনা করছেন। এই যে ধনটা ভোগ করছো সেই প্রভু করাচ্ছেন। একটু আগে বলছিলাম কৃষ্ণ ভজনে হয় জীবের পাপ মুক্তির কারণ, কর্ম ভোগে রোগেতে ঔষধ রস, দেহ দিয়ে অনেক পাপ কর্ম করেছো, তাই কৃষ্ণ ভজন করে দেহ পাপ মুক্ত করো। ওই জন্যে মরার পর বলো হরি হরি বল বলে ওর পাপ মুক্ত করতে চাই সবাই। কিন্তু ওই হরিবলটা যদি ও দুহাত তুলে বলতো ওর কিন্তু পরম মঙ্গল হতো, কিন্তু সেটা তো কেউ এলো না। কেন? ওই যে মা সব থেকে বড় গুরু, জানো, বাবার থেকে মা উঁচু, সেই মায়ের আদর্শ সন্তান তৈরি করতে পারল না, তারা ব্যর্থ হয়ে গেছে। তারা বলবে, তারা কি বলবে? তোমরা কলিভাবে নারী উচ্ছৃঙ্খল জীবনযাপন করবে, লেখা আছে। তবে যে মায়েরা আদর্শ সন্তান তৈরি করার জন্য বেদ পুরাণ শাস্ত্রের কথাটা মানে, আমাদের গীতাতে লেখা আছে, য শাস্ত্র বিধি মুসৃজ্য বর্ততে কাম করত ন সিদ্ধ বাপনতে ন সুখং ন পরাঙ্গতি। অর্জুন, যারা শাস্ত্র মানছে না, জ্ঞানের কথা যারা মানছে না, গুরুর জ্ঞানকে অবজ্ঞা করছে, ঈশ্বরের জ্ঞানকে মানে না, অবজ্ঞা করে, শাস্ত্র যে সকল জ্ঞানের কথা লেখা আছে সেই জ্ঞান আশ্রয় করছে না। তাই বলছে, কি বলছে ভগবান? অজ্ঞস্য শ্রদ্ধধানস্য সংশয়াত্মা বিনশ্যতি নাহং লোক হস্তি ন পরং ন সুখং সংশয়াত্মন। বেঁচে থাকাকালীনই যারা আমার জ্ঞানের কথা বিশ্বাস করিনি, অর্জুন অহংকার করেছিল, বেদ পুরাণ শাস্ত্রের কথা মানি না, ঈশ্বরবিহীন জগৎ, হ্যাঁ, নারী পুরুষের সেক্স বা কাম থেকে জগৎ সৃষ্টি হয়েছে গো, এই যে গো। এরপরে মরা লোকটাকে অর্জুন তুমি পিণ্ড খাইয়ে স্বর্গে পাঠাতে পারবে না। কেন জানো? তোমরা এটা বোঝো না। ঈশ্বর হমহং, আমি ঈশ্বর বললে হবে? ঈশ্বর আছেন একজন, যেটা দুর্যোধন চিনতে পারল না, সেই পরম ঈশ্বরকে। পরম ঈশ্বর তার অকাল মৃত্যু দিতে চাইনি, তাদের ছেলেপুলেগুলোকে অনাথ করতে চাইনি, তাদের বউগুলোকে অকাল বৈধব্য ভাব আনাতে চাননি। তিনি অনেক চেষ্টা করেছিলেন। দুর্যোধন তার বাবা মা কান দিয়ে শুনেছিল তো, যখন কৃষ্ণ হস্তিনাপুরে এলেন শান্তির দূত হয়ে, কানে তো শুনলেন যে দুর্যোধনকে আমার কৃষ্ণ বলছে পরম জ্ঞানের কথা, ওরে দুর্যোধন, 5 ভাইকে 5টি গ্রাম ভিক্ষা দে, তুই সব ভোগ কর। দুর্যোধন বলল, কৃষ্ণ তোমার জ্ঞানের কথাও শুনবো না, ও আমি 5 ভাইকে 5টা গ্রামও দেবো না। তাদের ক্ষমতা থাকে যদি আমাদের সঙ্গে যুদ্ধ করে আমাদের কাছে ছিনিয়ে নিক, 5টা গ্রাম না, 500 গ্রাম, 500টা গ্রাম। তোমরা কি বুঝতে পেরেছ? তা আমি যে তোমাদের কথাটা শোনালাম, আমাদের এই দেহটা তৈরি করো বৈষ্ণব, এই দেহটা দিয়ে তোমাদের এটাই কাজ হবে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগতে হবে। তোমরা বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। কে কৃষ্ণ কেন ভজন করবে, কেন শিক্ষা লাভ করবে? যে দেহটা দিয়ে এত শোক ভোগ করছো, সেই দেহটাকে সুখ দিতে পারবে? এটা তোমরা বেলাও। আমাদের এই বৈষ্ণবদের এই দেহটা মানবের পরমহিতার্থে দিতে হবে। ঠিক যেমন রবি ঠাকুরের জ্ঞানের কথাটা, যে আগুনে পরশ মণি ছোঁয়াও প্রাণে, আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ গড়ো। মানে কি? দেবালয়ে যে প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়, দেবালয় আলোকিত করে দেয়। ওগো বৈষ্ণব, তোমাকেও এই গীতা জ্ঞানের কথা
দ্বারে দ্বারে বেলাতে হবে, তাদের ঘরের অন্ধকার দূর করে দিয়ে আলোকিত করতে হবে। এটাই হচ্ছে বৈষ্ণবের পরম ধর্ম, সেটাই গৌরাঙ্গ মহাপ্রভুর নির্দেশ।